আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সূরা বাকারার তৃতীয় পর্বে ৪১ থেকে ৬০টি আয়াতের অর্থ অনুবাদ করার কথা ছিল, কিন্তু বর্ণনার সুবিধার্থে ৪০ থেকে শুরু করা হচ্ছে। আপনারা অর্থের এই ধারাবাহিকতা বোঝার জন্য প্রথম পর্ব থেকে দেখতে শুরু করতে পারেন। পূর্ববর্তী ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা বাকারার ৪০ আয়াত থেকে বলেন, হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব, আর কেবল আমাকেই ভয় করো। আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো, এবং তোমরা তা প্রথম অস্বীকারী হইও না। আর তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না, এবং কেবল আমাকেই ভয় করো। আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না, এবং জেনে বুঝে হককে গোপন করো না। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, ও রুকুকারীদের সাথে রুকু করো। তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ? অথচ তোমরা কিতাব তিলাওয়াত করো, তোমরা কি বোঝো না? আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকে ফিরে যাবে। আল্লাহ বলেন, হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং নিশ্চয় আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর তোমরা সেদিনকে ভয় করো, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, আর তারা সাহায্য প্রাপ্তও হবে না। আর স্মরণ করো, যখন আমি তোমাদেরকে ফিরআউনের দল থেকে রক্ষা করেছিলাম। তারা তোমাদের উপর কঠিন আযাব দিত, তোমাদের পুত্র সন্তানকে জবেহ করত এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত। আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা। আর যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদেরকে নাজাত দিয়েছিলাম এবং ফিরআউনের দলকে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা দেখছিলে। আর যখন আমি মূসাকে ৪০ রাতের ওয়াদা দিয়েছিলাম, অতঃপর তোমরা তার যাওয়ার পর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, আর তোমরা ছিলে জালিম। তারপর আমি তোমাদেরকে এসবের পর ক্ষমা করেছি, যাতে তোমরা শুকর আদায় করো। আর যখন আমি মূসাকে দিয়েছিলাম কিতাব ও ফুরকান, যাতে তোমরা হিদায়ত প্রাপ্ত হও। আর যখন মূসা তার কওমকে বলেছিল, হে আমার কওম, নিশ্চয় তোমরা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছ, সুতরাং তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো, অতঃপর তোমরা নিজেদেরকে হত্যা করো। এটি তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার নিকট উত্তম। অতঃপর আল্লাহ তোমাদের তওবা কবুল করলেন, নিশ্চয় তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি, ফলে বজ্র তোমাদেরকে পাকড়াও করল, আর তোমরা তা দেখছিলে। এরপর আল্লাহ বললেন, অতঃপর আমি তোমাদেরকে মৃত্যুর পর তোমাদেরকে পুনরুজ্জীবন দান করলাম, যাতে তোমরা শুকর আদায় করো। আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সালওয়া। তোমরা সেই পবিত্র বস্ত্র থেকে আহার করো, যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। আর তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদেরকেই জুলুম করত। এখানে মান্না এক ধরনের সুস্বাদু খাবার, যা শিশিরের মতো গাছের পাতায় ও ঘাসের উপর জমে থাকত। আল্লাহ বিশেষভাবে তা বনি ইসরাইলদের জন্য প্রেরণ করেছিলেন। আল্লাহ আবার তাদেরকে বলেন, আর স্মরণ করো, যখন আমি বললাম, তোমরা প্রবেশ করো এই জনপদে, আর তা থেকে আহার করো তোমাদের ইচ্ছা অনুযায়ী স্বাচ্ছন্দ্যে, এবং দরজায় প্রবেশ করো মাথা নিচু করে, আর বলো ক্ষমা, তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব, এবং নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব। অতঃপর জালিমরা পরিবর্তন করে ফেলল সে কথা যা তাদেরকে বলা হয়েছিল, ভিন্ন অন্য কথা দিয়ে। ফলে আমি তাদের উপর আসমান থেকে আযাব নাজিল করলাম, কারণ তারা পাপাচার করত। আর স্মরণ করো, যখন মূসা তার কওমের জন্য পানি চাইল,
তখন আমি বললাম, তুমি তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো। ফলে তা থেকে উচ্চারিত হলো 12টি ঝর্ণা। প্রতিটি দল তাদের পানি পানের স্থান জেনে নিল। তোমরা আল্লাহর রিজিক থেকে আহার করো ও পান করো এবং ফাসাদকারী হয়ে জমিনে ঘুরে বেরিও না। এটাই ছিল সূরা বাকারার 3য় পর্বে 40 থেকে 60টি আয়াতের অর্থ। পরবর্তী 61 থেকে 80টি আয়াতের অর্থের পর্বের ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আপনাদের শুধু সাবস্ক্রাইব করতে হবে।